আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, চলো কারেকশনের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের বিষয়টা হচ্ছে কাস্টমার এবং ক্লায়েন্ট, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কোথায়, বেসিক পার্থক্যটা আসলে কি, কাস্টমার জিনিসটা কি আর ক্লায়েন্ট বিষয়টা কি। আসলে কাস্টমার, লক্ষ্য করো, দোকানের ক্রেতাকে বলা হয় কাস্টমার। তখন আমরা কোনো দোকান থেকে আমরা কোনো জিনিসপত্র কিনি, এই ক্রেতাদেরকে বলা হয় কাস্টমার বা খরিদ্দার বলা হয়, তাই না? তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে। দোকানের ক্রেতাকে বলা হয় কাস্টমার, অর্থাৎ দোকান থেকে কোনো জিনিসপত্র যখন আমরা কিনবো আমরা তখন ক্রেতা, এই ক্রেতাকে সাধারণত বলা হয় কি কাস্টমার। আর ক্লায়েন্ট বিষয়টা কি, কোনো আইনজীবী, খুব গুরুত্ব সহকারে দেখো তোমরা, কোনো আইনজীবী, কোনো প্রফেশনাল পার্সন এর কাছ থেকে সেবা গ্রহণকারীকে বা কোনো ব্যাংকের গ্রাহককেও ক্লায়েন্ট বলা হয়। দ্যাটস মিন আমরা বুঝতে পারলাম কোনো আইনজীবী, আইনজীবী মানে কি যারা উকিল বা লয়ার, লয়ার মানে কি আইনজীবী, অথবা কোনো প্রফেশনাল পার্সনের কাছ থেকে যখন আমরা সেবা গ্রহণ করব, বা কোনো ব্যাংকের গ্রাহককে, ব্যাংক থেকে যখন কোনো গ্রাহক লেনদেন করে, এই গ্রাহকটাও কি সাধারণত ক্লায়েন্ট বা মক্কেল বলা হয়। তাহলে ক্লায়েন্ট মানে আমরা বুঝতে পারলাম যে কোনো আইনজীবী, এটা একটা কথা, অথবা কোনো প্রফেশনাল পার্সন এর কাছ থেকে সেবা গ্রহণকারী ব্যক্তি, অথবা ব্যাংকের গ্রাহককে সাধারণত ক্লায়েন্ট বা মক্কেল বলা হয়। চলো দুইটা এক্সাম্পল আমরা দেখে নিই। দ্যাট গ্রোসার মানে এই দোকানদারের হ্যাজ প্লেন্টি অফ কাস্টমার, তার মানে অনেক খরিদ্দার আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কাস্টমার কথাটা ইউজ করব। আর পরের এক্সাম্পলটা কি, দ্যাট লয়ার, এই আইনজীবীর হ্যাজ প্লেন্টি অফ ক্লায়েন্ট, অনেক মক্কেল আছে, তাই না? ক্লায়েন্ট মানে হচ্ছে মক্কেল আর কাস্টমার মানে হচ্ছে খরিদ্দার। দ্যাটস মিন কোথায় তাহলে আমরা কাস্টমার ইউজ করবো এবং কোথায় ক্লায়েন্ট ইউজ করবো, আশা করি আলোচনার মাধ্যমে তোমরা শর্ট আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।